বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেয়ে থাকা যায় না। আজকে আমি ভাতের চাল দিয়ে হাতে মেখে খিচুড়িটা রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চালটা 2 কাপের মতো নিয়েছি, ধুয়ে পানি ঝরে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট 2 চামচ, তেজপাতা, দারচিনি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 3টি, লং 2টি, 1/2 কাপের মতো সরিষার তেল। সুন্দরভাবে মেখে নিব। মসুরের ডাল আর মুগ ডালটা একটু পরে দিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় তুলে আমি চালটা একটু কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি মাংসের চর্বি। আমি চর্বিটা গরু মাংসের যে চর্বি ছিল সেই চর্বিগুলো আমি সব রকম মশলা দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এটা সাধারণত আমি খিচুড়ি খাওয়ার সময় 2-3 চামচ করে ইউজ করি, এতে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায়। ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব গরম পানি। ডাল মিলে ইউজ করেছি 3 কাপ এবং গরম পানি দিচ্ছি প্রায় 6 কাপের মতো, দ্বিগুণ। চালটা একটু সামান্য একটু বলক আসলেই তখন আমি দিয়ে দিব মসুরের ডাল এবং মুগ ডাল। ভেজে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর মসুরের ডালটাও এমনি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। মসুরের ডাল দিয়ে নেড়ে চেড়ে ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মসুরের ডাল আর মুগ ডাল দেওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে ডালটা গোটা থাকে না। উঠিয়ে পানিটা দেখি যে কতটুকু আছে। এই সময় আমরা ইউজ করব ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়া। এটা দিলে খেতে খুবই অসাধারণ লাগে। এভাবে জিরা এবং গোলমরিচ ইউজ করা হয়। ফিরে আসছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। খিচুড়িটা প্রায় শুকিয়ে আসছে পানিটা। হালকা এই সময় আমি একটা পাতলা তাওয়া চুলার আঁচটা কমিয়ে এটা নিচে তাওয়া দিয়ে দিয়েছি, হালকা আছে প্রায় 10 মিনিট দমে রেখে দেবো। এই দমে এই খিচুড়িটা ভালো মতো 10 মিনিট রাখার পরে দেখুন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল ভাতের চালের হাতে মাখা খিচুড়ি। খুবই অসাধারণ এবং লোভনীয় এই খিচুড়ি। আমি এখানে ডিম, লেবু, পেঁয়াজ এবং আচার দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে গরুর মাংসের ভুনা, মুরগির ভুনা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন।